নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখব কিভাবে খুব কম সময়ে এবং সহজ উপকরণে তৈরি করবেন অসাধারণ স্বাদের ঝাল ঝাল পটলের রেসিপি। মশলার সঠিক ব্যবহার আর আপনার রান্নাকে করে তুলবে আরও সুস্বাদু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি পটলের ঝালঝাল রেসিপি বানাবো। নিয়েছি পটল, লম্বা লম্বা করে আমি পটল কেটে নিয়েছি, খোসাটা ছাড়াইনি, খালি চেঁচে নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে, আর নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি রসুনটা একটু থেতো করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে গিয়েছে। প্রথমেই আমি আলুটা ভেজে নিব। আলুটা আমি ভেজে নিচ্ছি, আর আলুটা কিন্তু নুন হলুদ দিয়ে ভাজিনি। আলুটা ভেজে নামিয়ে নিলাম। এবার আমি পটলটা দিয়ে দিলাম। পটলটাও আমি কিন্তু কোনো রকম নুন হলুদ দিয়ে ভাজবো না, তাহলে কিন্তু পটলটা নরম হয়ে যাবে, সে কারণে এমনিই ভেজে নেব। পটলটা নাড়াচাড়া করে আমি ভেজে নামিয়ে নিলাম। এবার ওই তেলে আমি দিয়ে দেব প্রথমেই কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। প্রথমে দিয়ে দেব রসুনটা আমি থেতো করে নিয়েছি 4-5 কোয়া, সেটাই দিয়ে দিলাম। রসুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমাকে ভাজতে হবে, আর পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় সেই কারণে আমি এখানে দিয়ে দেব নুনটা আগে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা একদম নরম করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব রেগুলারই কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। দেখুন মশলা দিয়ে গুঁড়ো মশলাটা দিয়ে আমি সামান্য জল দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ মিষ্টি হিসেবে আমি এখানে গুড় ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি নুন। মশলাটা কষছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন কড়াইতে লাগতে শুরু করে দিয়েছে, মশলাটা কষতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল দিয়ে আমি নাড়াচাড়া করে মিলিয়ে দিচ্ছি। মশলাটা কষে গেছে, পটল আর আলুর সাথে। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল, আর দিয়ে দিব ঢাকা। এই ঢাকাতেই রান্নাটা হয়ে যাবে, পটল আর আলু সেদ্ধ হয়ে যাবে খুব ভালো মতন করে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। আর দেখুন 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। যতটুকু জল দিয়েছি একদম টেনে নিয়েছে, আর খুব ভালো মতন পটল আর আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার রেসিপিটি তৈরি। নামানোর আগে আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, ঝাল ঝাল পটলের রেসিপি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।